আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিল। পিছনের এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন? চেনা যায়? ইনি হচ্ছেন ব্রিটিশ ভদ্রলোক রিচার্ড ইলিংওয়ার্থ। তিনি জেগে, জেগে স্বপ্ন দেখছেন আগামী ২১শে জুন ইংল্যান্ড সুপার ৮ এ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপে সুপার ৮ কোয়ালিফাই করাটা কিন্তু খুবই দুরূহ এবং দুঃসাধ্য একটি কাজ। তারা যেভাবে পিছিয়ে রয়েছে রান রেটে, বাকি যে ২টি ম্যাচ রয়েছে নামিবিয়া এবং ওমানের সঙ্গে, সেখানে যদি তারা মিনিমাম ১৮০ থেকে ১৯০ রানের ব্যবধানে জয়লাভ করে, তাহলেই হয়তোবা তাদের পক্ষে সম্ভব সুপার ৮ এ কোয়ালিফাই করা। কিন্তু এই ভদ্রলোক তিনি এখনই স্বপ্ন দেখছেন ইংল্যান্ড সুপার ৮ এ কোয়ালিফাই করবে এবং গ্রুপ বি থেকে তারা দ্বিতীয় অবস্থানে থেকে তারা সুপার ৮ এ কোয়ালিফাই করে বাংলাদেশের সঙ্গে সুপার ৮ এ প্রথম ম্যাচ খেলবে। এই কারণে গত ম্যাচে এই ভদ্রলোক একটা হাফ ওয়ার্ডের আপিলকেও তিনি আউট দিয়েছেন এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে। ম্যাচের ১৮তম ওভারের প্রথম বলে রাবাদা এবং উইকেট কিপার বা সতীর্থ খেলোয়াড়রাও কিন্তু খুব জোরালো আবেদন করেছেন তা কিন্তু নয়। একটি হাফ ওয়ার্ডেড আপিলকে তিনি সাড়া দিয়েছেন এবং বাংলাদেশের গতকালের ওই ম্যাচটি হারার পিছনে সবচাইতে ক্রুশিয়াল পয়েন্টই ছিল ওইটি। তাওহিদ হৃদয়ের ওই আউটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে। সত্য কথা বলতে ওই মুহূর্তে বাংলাদেশের জয় পাওয়াটা খুব একটা কঠিন ছিল না, কিন্তু আম্পায়াররা যেভাবে দক্ষিণ আফ্রিকাকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশকে কোনোভাবেই চায়নি তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করুক। এর আগের ওভারেও কিন্তু অস্ট্রেলিয়ান আম্পায়ারটা কিন্তু একটা ভুল ডিসিশন দিয়েছিলেন এবং সেইবার ছিল মাহমুদুল্লাহ রিয়াদকেও একটা এলবিডব্লিউর আবেদনে তিনি সাড়া দিয়েছেন। স্পষ্ট দেখা গেছে সেই বলটিও কিন্তু লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। যদি আউটটি না দিতেন তাহলে কিন্তু লেগ বাই সূত্রে ওটা একটা ৪ হয়ে যেত। সেখান থেকেও বাংলাদেশ ওই ৪টি রান কিন্তু মিস করেছে। বাংলাদেশ দিন শেষে কিন্তু ৪ রানেই হেরেছে। হকাই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে। সত্যি কথা বলতে এই হকাই নিয়ে শুধু আমরাই যে কথা বলছি না, আমাদের দেশই যে কথা বলছে তা কিন্তু না। বিভিন্ন দেশই কিন্তু এই হকাই সিস্টেম নিয়ে কিন্তু কথা বলছে। এমনকি শুধু দর্শক না, শুধু ক্রিকেট বিশ্লেষক না, ক্রিকেটাররাও কিন্তু কথা বলছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যেসব ডিসিশন নিয়ে এখন আলোচনা হচ্ছে বা যে ডিসিশন নিয়ে বেশ সমালোচিত, সেই সব ডিসিশন পেতে কিন্তু থার্ড আম্পায়াররা বেশ সময় নেন। হকাই সিস্টেমে প্রথমে রিভিউ কল করার পরে বলের একটা ইম্প্যাক্ট দেখানো হয়। প্রথমত রিয়েল ডেলিভারি দেখানো হয়, এর পরবর্তীতে বলের স্নিক হয়েছে কিনা ব্যাটের সঙ্গে সেটি দেখানো হয়। এরপরে আসে হচ্ছে বলটা কোথায় ইম্প্যাক্ট হয়েছে বা কোথায় বলটা পড়েছে এবং তারপরে বলটা কোথায় যাবে। এই ডিসিশন পেতে লাস্ট ডিসিশনে কিন্তু সবসময় একটা বড় সময় নিয়ে থাকে। যখনই একটা বড় সময় নেয় তখনই বোঝা যায় যে সেখানে কোনো একটা হয়তোবা ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। সাধারণত সব ডিসিশনে কিন্তু ওই জায়গায় লাস্ট মোমেন্টে কিন্তু খুব বেশি সময় নেওয়া হয় না। কিন্তু যেসব ডিসিশনে বেশি সময় নেওয়া হয় সেখানেই ম্যানিপুলেট হওয়ার চান্স কিন্তু বেশি থেকে থাকে। এর আগেও আমরা বিভিন্ন ম্যাচেও এই ধরনের হকাই সিস্টেমের এইসব কারসাজি দেখেছি। গতকালের বাংলাদেশের বিপক্ষেও কিছুটা দেখেছি। যদি ওই সময় ওই আউটটি না হতেন তাওহিদ হৃদয়, তাহলে কিন্তু বাংলাদেশ সহজেই হয়তোবা ম্যাচ জিতে যেত। যাই হোক, এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের এখনো বিশ্বকাপের মিশন শেষ হয়ে যায়নি। বাংলাদেশের সামনে দারুণ সম্ভাবনা রয়েছে সুপার ৮ কোয়ালিফাই করার। বাংলাদেশ সামনে অবশ্যই ভালো ম্যাচ খেলে সুপার ৮ কোয়ালিফাই করবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমরা এইসব বাজে আম্পায়ারিং এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই ফেয়ারলেস আম্পায়ারিং হবে সব দলের ক্ষেত্রে, সবার বিপক্ষে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। এ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।